হঠাৎ কালবৈশাখী ঝড়ে মারা গেল 4 জন, ভেঙে গেল প্রচুর ঘরবাড়ি। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুঃখ প্রকাশ করলো। তো বন্ধুরা, এই কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে কোন কোন জেলায় সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরই বা কী জানিয়েছে, সমস্ত কিছু ডিটেলসেই আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটেই জানিয়ে দেব। তো এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। 15 মিনিটের কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা। 4 জনের মৃত্যু হয়েছে বলে খবর। বহু গাছ উপড়ে পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য বাড়ি। দ্রুত পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সূত্রে খবর, রবিবার বিকেলের ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জলপাইগুড়ি শহর, ধূপগুড়ি, ময়নাগুড়ি। যে 4 জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে 2জন জলপাইগুড়ি শহরের বাসিন্দার, একজন গোশালা মোড়ের বাসিন্দার, আরেকজন সেনপাড়া, বাকি 2জন ময়নাগুড়ির বার্নিশ এলাকার বাসিন্দার। 4 জনের মধ্যে 3জন পুরুষ ও 1জন মহিলা। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের পাতকাটা ও ময়নাগুড়ি এলাকার ডাঙ্গুয়া ঝাড়, চা বাগান ও ধূপগুড়ি। অনেকেই আহত। ঘরদোর লণ্ডভণ্ড হয়ে আশ্রয়হীন হয়ে পড়েছেন বহু। উত্তরবঙ্গে আগামী 2 থেকে 3 দিন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে বলে পূর্বাভাস আগেই দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। সেই মতো উত্তরবঙ্গের একাধিক জেলায় রবিবার বৃষ্টি হয়। বিকেল নাগাদ জলপাইগুড়ি জেলার একাধিক জায়গায় ঝড় শুরু হয়। কিছুক্ষণের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় বিস্তীর্ণ এলাকা। কোচবিহার ও আলিপুরদুয়ারের কিছু এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে ঝড়ে। এই দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, হঠাৎ ভারী বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়ায় আজ বিকেলে জলপাইগুড়ির ময়নাগুড়ি এলাকায় বিপর্যয় নেমে আসে। মানুষের প্রাণহানি হয়েছে, আহত হয়েছেন বহু মানুষ, ঘরবাড়ি ক্ষতি হয়েছে, গাছ, বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জেলা ও ব্লক প্রশাসন, পুলিশ, ডিএমজি এবং কুইক রেসপন্স টিম বিপর্যয় মোকাবিলায় কাজ করছে। ত্রাণ সরবরাহ চলছে। ক্ষতিগ্রস্ত মানুষদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। জেলা প্রশাসন পরিস্থিতি সামাল দিতে সমস্ত ব্যবস্থা করবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন, হঠাৎ কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে, বিশেষ করে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। 4 জনের মৃত্যু পর্যন্ত হয়েছে। আগামী কয়েকদিন আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।